ইরান সরকার থেকে এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সরকার থেকে বারবার বলা হচ্ছে আমরা আমাদের অস্তিত্বের জন্য লড়াই করছি, আমরা আমাদের ক্ষমতার জন্য লড়াই করছি। আমরা জানি শিয়াদের সাথে অর্থাৎ ইরানের সাথে আমাদের আকীদা, ঈমান এবং তাওহীদের আকাশ পাতাল পার্থক্য রয়েছে। কিন্তু আমাদের মুসলিমদের শত্রু এক, আবার ক্ষমতা এবং অস্তিত্বের লড়াইয়ের দিক থেকেও ইরানের শত্রু এক। এই কারণে আমরা ইরানকে সাপোর্ট করছি যে না, আমাদের শত্রুর সাথে ইরান লড়াই করছে, অর্থাৎ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাথে লড়াই করছে। কিন্তু আমাদের ঈমান এবং আকীদার দিক দিয়ে শিয়াদের সাথে আমাদের অনেক পার্থক্য রয়েছে, অর্থাৎ মুসলমানদের, সুন্নিদের, এবং সেটা আকাশ পাতাল। কারণ শিয়ারা সবসময় শিরিক করে থাকে। তারপরে আরো বিভিন্ন বিষয় আছে। কিন্তু ইরান যুদ্ধের নামে বিভিন্ন মুসলিম কান্ট্রিতে গড়ে ওঠা সামরিক ঘাঁটিকে টার্গেট করে মিসাইল হামলা করছে। এই পর্যন্ত ঠিক আছে, তারা তাদের অস্তিত্বের লড়াইয়ের কারণে বিভিন্ন সামরিক ঘাঁটিতে তারা মিসাইল হামলা চালাচ্ছে, অর্থাৎ লক্ষ্যবস্তু করেছে। কিন্তু দেখা যাচ্ছে যে ইরান এর পাশাপাশি মুসলিম বিশ্বের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ অর্থাৎ অর্থনীতিতে অবদান রাখে এরকম স্থাপনায়ও আঘাত করছে। অর্থাৎ মার্কিন ঘাঁটিতে আঘাত করার নাম করে এসব ঘাঁটিতেও তারা আঘাত করছে। তেল শোধনাগার, খনিজ শোধনাগার, তারপরে এরকম যত বড় বড় ধরনের স্থাপনা আছে ইরান কিন্তু সেগুলো গুড়িয়ে দিচ্ছে। কিন্তু ইরান বলছে যে না, আমরা সামরিক স্থাপনাকে টার্গেট করে আমরা হামলা চালাচ্ছি। কিন্তু না, সামরিক স্থাপনাকে টার্গেট করে তারা হামলা চালাচ্ছে ঠিকই, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারা মুসলিম রাষ্ট্রের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে। এটা কিন্তু আমাদের মুসলমানদের জন্য উদ্বেগজনক। এটা কিন্তু আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত উদ্বেগজনক একটা অবস্থা। কারণ ইরান সামরিক স্থাপনা গুড়িয়ে দেওয়ার নাম করে মুসলিম বিশ্বের অর্থনীতিকে গুড়িয়ে দিচ্ছে। এটা মুসলমানদের জন্য, সুন্নিদের জন্য অত্যন্ত বড় একটা হুমকির বিষয়। ইরান তাদের অস্তিত্বের জন্য লড়াই করবে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল তাদের অস্তিত্বের জন্য লড়াই করবে, এবং তারা তাদের আধিপত্য ক্ষমতা লড়াইয়ের জন্য যুদ্ধ করছে। যেহেতু ইরানের সাথে আমাদের আকীদা, তাওহীদ, ঈমানের আকাশ পাতাল পার্থক্য। শিয়ারা সবসময়